আসসালামু আলাইকুম। মাইক্রো সি অটোমেশনে আর্ডিনো সিরিজের আজকের এই পর্বে আলোচনা করব ডিলে, ডিলে মাইক্রোসেকেন্ডস এবং ডিলে উইথ মিলিস নিয়ে। আর্ডিনো নিয়ে যারা টুকটাক কাজ করেন তারা অবশ্যই ডিলে সম্পর্কে জানেন, যারা জানেন না তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ডিলে ফাংশনের কাজ হচ্ছে কোনো প্রোগ্রামকে নির্দিষ্ট একটা সময় ধরে থামিয়ে রাখা। প্রোগ্রামে ডিলে ব্যবহার করার জন্য মূলত দুটি ফাংশন ইউজ করা হয়, একটি হচ্ছে ডিলে, দেন অপরটি হচ্ছে ডিলে মাইক্রোসেকেন্ডস। এই দুটি ফাংশনের কাজ একই এবং এই দুটি ফাংশনে একটি মাত্র প্যারামিটার ইউজ করা হয়। ডিলে ফাংশনে প্যারামিটার ইউজ করা হয় মিলিসেকেন্ড হিসেবে এবং ডিলে মাইক্রোসেকেন্ডস ফাংশনে প্যারামিটার ইউজ করা হয় মাইক্রোসেকেন্ড হিসেবে। আপনাদের মাইক্রোসেকেন্ড ও মিলিসেকেন্ড নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওতে দেখব কিভাবে প্রোগ্রামে ডিলে ফাংশন ব্যবহার করা হয়, ডিলে ফাংশন ব্যবহার করার কারণে আমাদের প্রোগ্রামে কি ক্ষতি হয় এবং আমাদের প্রোগ্রামে কোনো প্রকার ক্ষতি না করে কিভাবে ডিলে ব্যবহার করতে হয়, অর্থাৎ মিলিস বা মাইক্রোস ফাংশন ব্যবহার করে কিভাবে ডিলে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন মাইক্রোসি অটোমেশন এবং আমি রাজু আছি আপনাদের সাথে। প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের প্রোগ্রামে এক বা একাধিক টাস্ক থাকে। আমাদের প্রোগ্রামে যদি একটি মাত্র টাস্ক থাকে, যেমন 1 সেকেন্ড ডিলে দিয়ে একটি এলইডি ব্লিঙ্ক করানো, অথবা কোনো সেন্সর যেমন একটি টেম্পারেচার সেন্সর প্রতি 5 সেকেন্ড পর পর ডাটা রিসিভ করে ডিসপ্লেতে দেখাবে, এই ধরনের টাস্কের ক্ষেত্রে সরাসরি ডিলে ফাংশন বা ডিলে মাইক্রোসেকেন্ড ফাংশন ব্যবহার করলে প্রোগ্রামে আউটপুটে কোনো সমস্যা হয় না। কিন্তু মাল্টিটাস্ক প্রোগ্রামের ক্ষেত্রে কোনো প্রকার ডিলে ফাংশন ব্যবহার না করলে মাইক্রোকন্ট্রোলার প্রতিটি টাস্ক পর্যায়ক্রমে কমপ্লিট করবে। কিন্তু কোনো একটি টাস্কে যদি ডিলে ফাংশন ব্যবহার করা হয় তাহলে ওই টাস্ক শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী টাস্কে পৌঁছাবে না। এক কথায় বলতে গেলে ডিলে চলাকালীন সময়টুকুতে মাইক্রোকন্ট্রোলারের হার্টবিট বন্ধ থাকে, কোনো প্রকার কাজ করতে পারে না। আচ্ছা, এখন একটা মাল্টিটাস্ক প্রজেক্টের উদাহরণ দেখব। এখানে ইনপুট হিসেবে একটি মোশন ডিটেক্টর সেন্সর এবং আউটপুট হিসেবে দুটি এলইডি ইউজ করা হয়েছে। নর্মালি, অর্থাৎ সেন্সর যদি কোনো মোশন ডিটেক্ট না করে তাহলে গ্রিন এলইডি ব্লিঙ্ক করবে এবং রেড এলইডি বন্ধ থাকবে। কিন্তু সেন্সর যদি কোনো মোশন ডিটেক্ট করে, অর্থাৎ দরজা দিয়ে যদি কোনো চোর ভিতরে প্রবেশ করে, সেক্ষেত্রে গ্রিন এলইডি বন্ধ হবে এবং রেড এলইডি ব্লিঙ্ক করবে। এখন এই প্রোগ্রামের যে দুটি এলইডি রয়েছে, গ্রিন এলইডি এবং রেড এলইডি, এই দুটি এলইডি ব্লিঙ্কিং টাস্কে যদি ডিলে ফাংশন বা ডিলে মাইক্রোসেকেন্ডস ফাংশন ইউজ করা হয়, সেক্ষেত্রে এই এলইডিগুলো যতক্ষণ ডিলে থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত মোশন ডিটেক্টর সেন্সর কোনো ডাটা রিসিভ করতে পারবে না। সো আমাদের প্রোগ্রাম থেকে আমরা সঠিক আউটপুট পাবো না। এই সমস্যা এড়ানোর জন্য সরাসরি ডিলে ফাংশন ইউজ না করে আমরা যদি ডিলে উইথ মিলিস ইউজ করি, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে আউটপুট ইনপুটে কোনো সমস্যা থাকবে না। তো আমি চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে। তো সিমুলেশন করার জন্য আমি ইউজ করব টিনকার ক্যাড। এখান থেকে আমি একটি নিউ ডিজাইন নিয়ে নিচ্ছি। তো এখানে একটা ব্লিঙ্কিং প্রোগ্রাম রয়েছে, 1 সেকেন্ড পর পর পিন নাম্বার 13কে হাই এবং লো করবে। তো আমি এখন পিন নাম্বার 13 একটি এলইডি কানেক্ট করব। তো সিঙ্গেল টাস্ক প্রোগ্রাম করার জন্য আমার নতুন করে প্রোগ্রাম করার প্রয়োজন নেই। এখানে অলরেডি একটা ব্লিঙ্কিং প্রোগ্রাম রয়েছে, এটাকে আমি টাস্ক 1 হিসেবে রেখে দিই। আচ্ছা, তো সিঙ্গেল টাস্ক প্রোগ্রামের ক্ষেত্রে যদি আমরা সরাসরি ডিলে বা ডিলে মাইক্রোসেকেন্ডস ফাংশন ব্যবহার করি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ এটা দ্বিতীয় কোনো টাস্ক নাই, যার কারণে আমাদের প্রোগ্রামের কোনো সমস্যা নেই। তো মাল্টিটাস্কের ক্ষেত্রে সমস্যাটা কি হবে, আমি একটি মাল্টিটাস্ক প্রোগ্রাম করে আমি এখানে আরেকটা টাস্ক বাড়িয়ে নেই। আমি সিরিয়াল প্রিন্ট ব্যবহার করে একটি টেক্সট প্রিন্ট করাবো এবং সাথে সাথে ব্লিঙ্কিং প্রোগ্রামটা থাকবে। আচ্ছা, এই প্রোগ্রামটা হচ্ছে দুটি টাস্ক ইউজ করছি, একটা হচ্ছে ব্লিঙ্ক প্রোগ্রাম আর অন্যটি হচ্ছে সিরিয়াল মনিটরে টাস্ক নাম্বার 1 এই টেক্সটটি প্রিন্ট করবে। আচ্ছা, টেক্সটের ক্ষেত্রে ভালো বোঝা যাচ্ছে না, আমি একটা ভেরিয়েবল নেই।
আচ্ছা, আমি টেক্সটটি বাদ দিয়েছি এই কারণে সিরিয়াল মনিটর বুঝতে সমস্যা হচ্ছে। আমি একটি ভ্যালু ভেরিয়েবল নিয়েছি, ভ্যালু ভেরিয়েবলটা এখানে প্রিন্ট করবে এবং প্রিন্টের শেষে এটা ভ্যালুটা প্রতিবারে 1 করে বাড়বে। আচ্ছা, তো এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমাদের যে ডিলে রয়েছে, দুটি ডিলে মূলত অন এবং অফের ক্ষেত্রে দুটি ডিলে ইউজ করছি। এই ডিলে এখানে 1 সেকেন্ড, দেন হচ্ছে এখানে 1 সেকেন্ড। তো আমাদের সিরিয়াল প্রিন্ট যে ভ্যালুটা প্রিন্ট করতেছে এটা প্রতি 2 সেকেন্ড পর পর প্রিন্ট হচ্ছে। তো মাল্টিটাস্কের ক্ষেত্রে যদি আমরা সরাসরি ডিলে ফাংশন ইউজ করি সেক্ষেত্রে আমাদের এই সমস্যা হয়। তো আমি 2 নাম্বার টাস্কের যে প্রোগ্রামটা রয়েছে প্রোগ্রামটাকে আমি কমেন্ট আউট করে দিয়েছি এবং শুধুমাত্র একটি টাস্কে আমি ইউজ করতেছি। আমরা যে ভ্যালুটা প্রিন্ট করতেছি ভ্যালুটা অনেক দ্রুত গতিতে প্রিন্ট হচ্ছে। তো 1 নাম্বার টাস্কের উপরে কোনো বাধা সৃষ্টি না করে আমরা এখানে একটি ব্লিঙ্ক প্রোগ্রাম করব ডিলে উইথ মিলিস ইউজ করে। তো আউটপুটের জন্য এখানে আগে থেকেই পিন নাম্বার 13 কনফিগার করা রয়েছে। এলইডি বিল্ট ইন আমরা পিন নাম্বার 13 এর পরিবর্তে লিখতে পারি। তো আমি এখন পিন নাম্বার 13 কে হাই এবং লো কমান্ড দিব। তো আমাদের ডিলে উইথ মিলিস প্রোগ্রামটি রেডি। এখানে টাইম ভেরিয়েবলে আমরা মিলিস ফাংশনটা অ্যাসাইন করছি। মিলিস ফাংশন থেকে যে ভ্যালুটা আসবে এটা টাইম ভেরিয়েবলে স্টোর হবে এবং 1000 মিলি সেকেন্ড ইন্টারভাল, দ্যাট মিনস হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর পর প্রিভিয়াস টাইম যে ভেরিয়েবলটা রয়েছে ভেরিয়েবলের টাইম ভেরিয়েবলের ভ্যালুটা রিঅ্যাসাইন হবে। এটা প্রতি 1 সেকেন্ড পর পরই হবে। তো এই ব্লকটা দিয়ে আমরা এলইডিটাকে লো এবং হাই কন্ট্রোল করব। 1 সেকেন্ড পর পর এটা হাই হবে এবং লো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিরিয়াল প্রিন্টে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। সিরিয়াল প্রিন্ট টাস্ক কমপ্লিট করতেছে এবং সাথে সাথে যে টাস্ক নাম্বার 2 রয়েছে এটিও কমপ্লিট করতেছে, এলইডি ব্লিঙ্কিং করতেছে। তো আশা করছি ডিলে এবং ডিলে উইথ মিলিস এই দুটির পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।